রেটিনল রেটিনল নিয়ে সবার অনেক প্রশ্ন আছে। তো ফার্স্ট থিং হচ্ছে রেটিনল আমরা কেন লাগাবো। আমরা যখন এজ করি তখন আমাদের স্কিনে ফাইন লাইন্স, রিঙ্কলস এগুলো আসে। তো যাতে সেগুলো না আসে, বা যদি এতদিনে হয়ে গেছে সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়, এই উদ্দেশ্যে কিন্তু আমরা রেটিনল ইউজ করি। সেকেন্ড থিং সেটা হচ্ছে যে রেটিনল লাগালে আনইভেন যে স্কিন টোনটা থাকে সেটা ইভেন হয়ে যায়। আর আরেকটা সবথেকে বড় ব্যাপার, ওভারনাইট একটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। মানে আজ রাতে লাগালাম, সকালবেলা উঠেই আমি স্কিনটাকে দেখব অনেক বেশি গ্লো করছে, অনেক বেশি বেটার হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে রেটিনল লাগাবো কিভাবে। এটা একটা খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন। তো রেটিনল লাগানোর জন্য কতগুলো রুল আছে। রুল নাম্বার 1, রেটিনল কি করতে হবে, রেটিনল সব সময় খুব লো পার্সেন্টেজ থেকে শুরু করতে হবে। মানে আমরা রেটিনল শুরু করব 0.1% থেকে। সেটা যদি স্কিনে স্যুট হয়ে যায়, তারপরে ধীরে ধীরে আমরা 0.3, 0.5 এভাবে পার্সেন্টেজটা বাড়াতে থাকব। রুল নাম্বার 2, রেটিনল মোটামুটি 25 থেকে 26 বছর বয়সে আমরা লাগানো শুরু করতে পারি। যদি তোমরা এখনও শুরু করোনি, তোমাদের এজ 30 বা 35, তাহলেও তোমরা শুরু করতে পারো। বাট 25 থেকে 26 বছর বয়সে থেকে আমরা রেটিনল স্টার্ট করতে পারি, যাতে আমাদের এজিং প্রসেসটা স্লো হয়। রুল নাম্বার 3 হচ্ছে যে আমরা যে রেটিনল লাগাবো তার সাথে কিছু কিছু সিরাম ইউজ করা যায় না। সেগুলো কি? যেরকম ভিটামিন সি সিরাম অনেকেই ইউজ করেন, কিন্তু যেদিন রাতে রেটিনল লাগাবেন সেদিন কিন্তু ভিটামিন সি সিরাম ইউজ করা যাবে না। এবার কথা হচ্ছে যে এইচএ এবং বিএইচএ গ্রুপের কিছু সিরাম থাকে, যেরকম ট্রানজেলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাজেলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, মানে যেগুলো এক্সফোলিয়েন্ট। এই ধরনের কোনো এইচএ এবং বিএইচএ গ্রুপের এই ধরনের কোনো সিরামের সাথে রেটিনল কিন্তু ইউজ করা যাবে না। ওকে, এবারে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে যে রেটিনল যখন ইন্ট্রোডিউস করবেন স্কিনে, তখন কিন্তু মোটেও রোজ লাগানো যাবে না। সপ্তাহে প্রথমে রাতে 2 দিন নাইট স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করুন। তারপর ধীরে ধীরে যখন স্কিনটা ইউজ টু হবে, তখন ওটাকে ডেইলি স্কিন কেয়ার রুটিনে, অনলি পিএম স্কিন কেয়ার রুটিনে মানে রাতের স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করুন। এখন কথা হচ্ছে যে রেটিনল লাগালে আমাকে কি কি করতে হবে। রেটিনল লাগালে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা প্রথমে ময়েশ্চারাইজার লাগাবো, তারপরে রেটিনল লাগাবো, এবং তারপরে আবার ময়েশ্চারাইজার লাগাবো। এটাকে বলে স্যান্ডউইচ মেথড। বিগিনাররা কিন্তু এভাবেই রেটিনল লাগান। তাতে কি হবে, রেটিনলের যে সাইড এফেক্টগুলো সেগুলো আসবে না। যখন স্কিনটা স্যুট হয়ে যাবে তখন এই স্যান্ডউইচ মেথড ফলো না করলেও চলবে, কিন্তু বিগিনাররা অবশ্যই এই স্যান্ডউইচ মেথড ফলো করে লাগাও, ময়েশ্চারাইজার, রেটিনল অ্যান্ড দেন ময়েশ্চারাইজার। এবারে যেটা কথা সেটা হচ্ছে যে রেটিনল এভাবে তো লাগাবো, কিন্তু আমরা রেটিনলটাকে যে লাগাবো, সেটা লাগালে একটা ভীষণ ইম্পর্টেন্ট রুল ফলো করতে হবে। সেটা হচ্ছে ঠিক রেটিনলের রাত্রিবেলা, যেদিন আমরা রেটিনলটা লাগাবো তার পরের দিন সকালবেলা আমাদের সানস্ক্রিন ইউজ করা মাস্ট। আপনি ঘরে থাকুন বা বাইরে থাকুন, সানস্ক্রিন ইউজ করতেই হবে, এবং সানস্ক্রিনের রিঅ্যাপ্লিকেশন 2 ঘন্টা পর পর করতেই হবে। যদি 2 ঘন্টা পর পর পসিবল না হয়, আমি যেরকম পারি না, আমি 4 ঘন্টা পর পর লাগাই, বাট সানস্ক্রিন লাগাতেই হবে, না হলে কিন্তু ক্ষতি হবে। তো এগুলো হচ্ছে মোটামুটি রেটিনল লাগানোর রুল। এগুলো আপনারা যদি ফলো করে রেটিনল লাগান তাহলে বেটার রেজাল্ট পাবেন। আশা করি রেটিনল সম্পর্কে সব ডাউটস আমি ক্লিয়ার করতে পেরেছি। আরও যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি রিপ্লাই করব। অথবা সমস্ত কোয়েশ্চেনগুলোকে মার্জ করে আমি রেটিনলের উপর আরেকটা ভিডিও বানাবো। আশা করি আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। রেটিনলের আরেকটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে রেটিনল কিন্তু পি সাইজ অ্যামাউন্টে লাগাতে হবে। মানে একটা মটরশুঁটির দানা যতটুকু হয় ততটুকু অ্যামাউন্ট, এর থেকে বেশি লাগালে কিন্তু ক্ষতি হবে। ওইটুকু রেটিনলই কাজ করবে, এবং এটা ভাবার কোনো কারণ নেই যে বেশি রেটিনল নিলে বেশি ভালো কাজ করবে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেটিনল কিন্তু সবসময় পি সাইজ অ্যামাউন্ট নিয়ে ইউজ করবে।